জুতা খুল আমি মুছলাম গোটা বাড়ি। পাঁচ জুতাটা বাইরে খুল, আমি এক্ষুনি মুছলাম। মামা হেলমেট পর গাড়ি চালাবে না? হ্যাঁ গাড়ি রুদ্র এখন থেকে খেতে শুরু করেছে কেক। টেপ দে কার কাছে আছে? ওই কালারটা দিস না, ওই কালারটা দিস না, ওই কালারটা দিস না। এই সাইডে দে, এই সাইডটা একটু দে, এই সাইডটা ভালো ভালো আছে। এই রুদ্র কেক খেয়েছে। না না ওই যা দিতে হবে না, ওই টেবিলটা এই পাশটাতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এই রুদ্র পরে দেখো সে গেল থাক দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফস্টাইল ব্লগ। আর আমি হচ্ছি পায়েল। তো আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি হতে চলেছে, থাম্বনেল আর টাইটেল দিকে তো বুঝেই গেছো এতক্ষণে যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো এখন আজকে হচ্ছে রুদ্রর জন্মদিন আর এখন হচ্ছে বিকেলবেলা। তো আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম সে 4টার সময়, 4টা সাড়ে 4টা। আর এখন জিয়াগঞ্জে মানে ঢুকছি, পৌঁছে গেছি জিয়াগঞ্জ। রুদ্রর বাড়ি এখনও যাইনি, রাস্তাতেই আছি। আর এখন রাস্তায় অনেকটাই সন্ধ্যে লেগে গেছে। আর তো আমার আসার ইচ্ছে ছিল না, ভাই একাই আসতো, কিন্তু মানে বাবা বললো যে চলে যা, ভাই একা একাই যাবে। তো তার জন্য আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে ভাইয়ের সাথে এখন যাচ্ছি। আর আসার কোনো কথাই ছিল না। তো আমার মাথাতেও তেল দেওয়া ছিল, শ্যাম্পু করে নিই যে বিকালবেলাতে বললো, হঠাৎই আসার প্ল্যান হলো। তো আমি আর ভাই বেরিয়ে গেছি। আর এখন রুদ্রের জন্য একটা দোকানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস আর একটা চিপসের প্যাকেট নিয়ে নিচ্ছি রুদ্রের জন্য, খেতে খুব ভালোবাসে তার জন্য। আর রুদ্রকে আজকে একটু সারপ্রাইজ দেবো যে আমরা আসছি, তো জানে না যে আমি আসছি, জানে যে মামা আসছে শুধু, তো মাসি আসছে জানে না। তো ওকে একটু সারপ্রাইজ দেবো। তো বাড়ি থেকেও বলেছি যে কাউকে বলবে না যে আমি আসছি। তো দেখো আমাকে মানে বাড়িতে বলেই দিয়েছে আমি আসছি। তো দিদি এখানে ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছিল চিনতে পারবো কি পারবো না, তো সেই জন্য দাঁড়িয়েছিল। তো ফ্ল্যাটে উঠেই আমরা লিফটে উঠে গেছি আর এখন চলে এসেছি রুদ্রর জন্মদিনে। আর চলো তাহলে দেখতে থাকো। আমি ভেবেছিলাম যে সারপ্রাইজ দেবো, কিন্তু আমার সারপ্রাইজটা মাটি হয়ে গেল। যে বাড়ি থেকে বলে দিয়েছিল দিদিকে ফোন করে আমি আসছি, তার জন্য আমার সারপ্রাইজ থাকলো না। তারপরে দেখো আমরা রুদ্রর ফ্ল্যাটে চলে এসেছি আর এখন আমরা রুদ্রর ঘরে যাচ্ছি। তো রুদ্র মনে হয় ঘুমিয়ে আছে এখন, তার জন্য রুদ্রকে দেখতে পাচ্ছি না। তো চলো রুদ্রকে কি করে রুদ্র, চলো তাহলে দেখতে থাকো। এসো এসো দিদি, ওই বাড়ি থেকে বটিটা নিয়ে আসো না, তরকারি কাটা পাবো না, বন্ধ আছে। জুতা খুল আমি মুছলাম গোটা বাড়ি। পাঁচ জুতাটা বাইরে খুল, আমি এক্ষুনি মুছলাম। মামা হেলমেট পর গাড়ি চালাবে না? হ্যাঁ তো এসেই দেখছি রুদ্রসেনা ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে রুদ্রকে একটু চমকে দিয়েছিলাম। তো
তারপরে আমরা ঘরে চলে আসলাম। আর তারপরে দেখো এখন ঘরে কেউ আসেনি, সেরকম কাউকে ইনভাইট করা হয়নি, শুধু আমাদেরকেই ডেকেছিল, জন্মদিন, রুদ্রের জন্মদিন বলে কথা। আর জন্মদিনে না আসলে হয়, তার জন্য রুদ্রর গিফট দেওয়ার জন্য আরও আসা অত দূর থেকে। তো রুদ্রকে প্রথমেই দিয়ে দিলাম চিপসের প্যাকেট। আর তারপরে দেখতে থাকো আর রুদ্রের জন্মদিনে কী করলাম। আর চলো তাহলে দেখতে থাকো। আর দেখো রুদ্র কিন্তু চিপসের প্যাকেটটা নিয়ে নিল, নিয়েই দেখো ফোনে রেখে দিল। তো এখন খাবে না, পরে খাবে। আর কোল্ড ড্রিঙ্কসটাও দিচ্ছি, তো কোল্ড ড্রিঙ্কস বলছে নিব না, আমার ঠান্ডা লেগে আছে, নিল না কোল্ড ড্রিঙ্কস। তারপরে দেখো কি হয়। তো চলো দিদিকে দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস। দিদি রান্নাঘরে এখন সবজি কাটছে রাত্রে রান্নার জন্য। তো এখানে ভাই এসে ঘুমিয়ে পড়েছে, আর এখন রুদ্র গিফট খুলছে। কতটা তুমি দেখে নাও না। আরেকটা দেবে কর, এই ধরো। রুদ্রের গিফট। ওটা খুলো, ওটা আনবক্সিং করো রুদ্র। যা, রুদ্র খুলতে পারছে না। রুদ্র এখন গিফট আনবক্সিং করছে। রুদ্র হাই করো, রুদ্র আজকে জন্মদিন, রুদ্রকে সবাই একটু আশীর্বাদ করো। রুদ্র এদিকে দেখো, হাই করো, হাত দেখিয়ে। এটা খুলতে পারছি না, খুলে দাও। খুলো খুলো খুলো। সাজিয়ে দিয়েছো, চলো। আমাকে কেমন লাগছে রুদ্র? ভালো লাগছে? কোথায় যাবো? হ্যাঁ দিদি আসুক, দিদি চলে আসবে, দেখ এখনই চলে আসবে দিদি। কি বেলুন, নাচো নাচো, বক্স নিয়ে আসো, ডিজে। ওরে বাপরে, কে মারলো রে রুদ্রকে? ধর ওদের তো দিতে হবে, খাও তুমি, রাগ ভালো করিস না বেশি। মাছেরটা না তো ঠান্ডা লেগে আছে। তোমার কত বছর বয়স হলো? 4 বছর না 5 বছর? 5 বছর তোমার বয়স হলো। হ্যাঁ ভাই তুই তো খাই আমার সাথে সিলিন্ডার নিয়ে চলে আসো, বস্তা করে চালের বস্তা। তো দেখো রুদ্রর গিফট দেওয়া হয়ে গেল, আর রুদ্রর গিফট কিন্তু আনবক্সিং করাও হয়ে গেল। রুদ্র কি এনেছে ওর মাসি আর মামা সব দেখা হয়ে গেল।
আর রুদ্র বলেছিল একটা লাইট লাগা জুতো কিনতে, বাট লাইট লাগা জুতো পাইনি দোকানে, মানে দোকানে লাইট লাগা জুতো এখনও আসেনি। আর দুর্গাপূজার সময় ভালো ভালো জুতো আসবে, তখন দুর্গাপূজার সময় কেনা যাবে, তার জন্য লাইট লাগা জুতো আর কেনা হয়নি। তো যেটা পেয়েছি সেটাই নেওয়া হলো। আর ওই শার্টটা রুদ্রের জন্য কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলিও। তো যখন এখন পরাইনি ড্রেসটা, তো একটু পরে পরিয়ে দেবো। তো দিদি তো কোল্ড ড্রিঙ্কস দিয়ে চলে গেল সবাইকে, আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর রুদ্রকেও দিয়ে দিয়েছে। রুদ্র তো খাবো না বলছিল প্রথমে, তো আমার গ্লাস থেকে একটু খেলো, মামার গ্লাস থেকে একটু খেলো, তারপরে রুদ্রকে আর একটা গ্লাসে দিল। তারপরে দেখো রুদ্র এক প্যাকেট বেলুন নিয়ে বসে পড়েছে। তার জন্মদিন বলে কথা, আর বেলুন না ফোলালে হয়? তো এখন বেলুন ফোলাবে, তার জন্য রুদ্র বলেছে মাসি আমার বেলুনটা ফুলিয়ে দাও আর সাজিয়ে দাও। তো এখন বেলুনগুলো ফোলাবো। তো চলো দেখতে থাকো। আর বেলুন ফোলাতে আমার একটু ভয় লাগে, কারণ একবার আমি বেলুন ফোলাচ্ছিলাম, মানে যখন আমি স্কুলে পড়তাম তখন স্কুলের মানে শিক্ষক দিবসের দিন বেলুন প্রাইভেটে শিক্ষক দিবস পালন করছিলাম, আর বেলুনটা ফোলাবার জন্য এইভাবে মুখে নিচ্ছিলাম। আর আমার মুখের উপরে যেমন বেলুনটা ফুলিয়েছি, আর ধাপাস করে চোখের উপরে ফেটে গেছে, তো চোখে লেগে গেছিলো। সে কারণে বেলুন ফোলাতে আমার ভয় লাগে। তাও রুদ্র বললো, তখন রুদ্রকে কয়েকটা বেলুন ফুলিয়ে দিয়েছিলাম। তো চলো আর কি করি তো সবটা দেখতে পাবা। আজকে আবার শনিবার, তো ভাবছি যে বাড়ি চলে যাব, রাত্রি বাড়ি চলে যাব। তো দেখি যেতে পারি কি না। আর রুদ্র দেখো একটা সুতো দিয়ে দিয়েছে বাঁধার জন্য। আর রুদ্র বলছে আর ফুলাইও না ফেটে যাবে। তো রুদ্র বলছে, তো তারপরে সুতোটা দিয়ে বেঁধে দিলাম। তো চলো দেখতে থাকো। ওরা পরে লাল লাল লাগছে তো চুপ না আসলে তাহলে হ্যাঁ বাইরে ফেলে আসছি। হ্যাঁ দেখি কেমন লাগছে। লাগলো চলে এসো, খুব সুন্দর লাগছে রুদ্র। এরা হাই করে দাও, হাই তুমি একটু হাই করে দাও। এসো চলে এসো এদিকে চলে এসো। তুই চার তারবি? ও চলো চাপাও। চলে এসো এই জামাটা একটু ইন করে দিয়েছো। এসো পরে ছিচিটা পরে রাখো এটা রাখো। চলে এসো একটু ইন করে দিই। দিদি এলাও কিন্তু না না তো রুদ্রকে তো ভালো করে সাজিয়ে দিয়েছি। আর রুদ্রর জামার পেছনের ওই যেখানে দাম লেখা থাকে ওই জিনিসটাই খুলতে ভুলে গেছি। যে আমি যখন এডিট করছি তখনই আমি বুঝতে পারছি। মানে সেদিন সারাদিন মনে হয় ওইভাবেই, মানে কি বলে ওটা জানি না, ওই জিনিসটা খোলাই হয়নি। ওই কার্ডটা মানে সারাদিন পড়েই ছিল। তারপরে দিদিতে একটা নাইটি দিয়ে দিয়েছিলো আমাকে, মানে আমি জামা কাপড় আনিনি, বাড়ি চলে যাব তার জন্য। তো এখানে দেখো রান্না হচ্ছে পটলের তরকারি। তো পটলের তরকারি এখন আমি রান্না করতে শুরু করে দিয়েছি এসে। তো দিদি বললো পটলের তরকারিটা কর, আর ওদিকে মাংস হচ্ছে। তো আজকে তো শনিবার, আমি তো খাবো না মাংস, আজকে আমার নিরামিষ। তো এখানে পটলের তরকারিটা রান্না করছি আমি। তারপর এখানে জন্মদিনের সব কিছু সাজানো হচ্ছে, আর বেলুন টেলুন সব সাজিয়ে দিয়েছে সুন্দর করে। তো দেখতে থাকো তোমরা। চলো তাহলে। একটু মুখতে দিতে হতো মনে হয় প্লিজ। না এখানে এগুলো উঠছে তো, এগুলো একটু এগুলোতে একটু দিতে হবে, তাহলে উঠবে না। থাকা ও তো উঁচু করিস না,
আটটা লাগতো তো এখানে লাগতো প্রিন্স টেপগুলো কই একটু দূরে দূরে রিমো রুদ্র এখন থেকে খেতে শুরু করেছে কেক ও প্র্যাকটিস করে লেছে এর মধ্যে টেপ দে কার কাছে আছে আছে এই এখানে বসিয়ে ওই কালারটা দিস না কোন ওই কালারটা দিস না ওই কালারটা দিস না এই সাইডে দে এই সাইডটা একটু দে এই সাইডটা ভালো ভালো এই রুদ্র কেক খেচ্ছে ওই যে আমার পুরো একটা ডোর দিয়ে দে তাহলে ফাঁকা না না ওই যা দিতে হবে না ওই টেবিলটা এই পাশটাতে দিতে হবে হ্যাঁ হ্যাঁ টেপটা করে ই মা ভেঙে দিল মনে হয় রুদ্র ভেঙেই দিল কি চাকু দেয়নি আর কত লাগবো ওদিকে লাগাই নি জানার পর হ্যাঁ টাকা লাগতো না যাই বলে বোঝাবে না এই রুদ্র পরে দেখো সে গেল টাকা খুশি মানবে রে এই দৌড় লাগতো রুদ্র কাছে খাওয়াস নি মনে হয় বল খাওয়াইনি রুদ্র এই রুদ্র তো এখানে তো রুদ্র সব সাজাপুজো হয়ে গেছে, এখানে কয়েকটা বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে আর কেকটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর রুদ্র তো আগে থেকে একটু একটু করে কেক খেতে শুরু করে দিয়েছিল। তো এখানে দেখো রুদ্র কেক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন রুদ্র রেডি হয়ে গেছে কেক কাটার জন্য, আর সবাই এখন আসতে শুরু করেছে। তো এখন কেকটা কাটা হবে, তো চলো দেখতে থাকো। বাবু একটা ছবি হয়ে যাক দাঁড়া ঢুকে দে মোমবাতিটা ঢোকা ঢোকা ঢোকা। হ্যাঁ উপর ফাটাও উপর ফাটাও উপর ফাটাও, ফাটবে না উপর ফাটাও উপর ফাটাও, ফাটবে না ফাটবে না ফাটবে না ফাটবে না এমনি ঢেলে দাও। এটা কি ফাও না কেমন কি? বাপরে নাই তো। রুদ্র কিছু ভাত খাচ্ছে। প্লিজ ভাত দিব বেটা মাথা খারাপ আছে। ক্যামেরা দেখি কর না, কারো কিছু লাগবে না ফুটি থালাটা একটু টানো টানো একটু তো এখানে দেখো কেক কেটে রুদ্ররা সবাই খেতে বসেছে। আর রুদ্রর খাবার থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কারণ রুদ্র কোনোদিন একা একাই খাবার খায় না। আজকে মানে সবাইকে দেখে একসাথে ওর খাওয়ার ইচ্ছে হয়েছে, একা একাই দেখে খুব ভালো লাগছে। আর দেখো কেমন সুন্দর খাচ্ছে একা একাই।
আর আমাদের বাড়ি আসলে একা একাই খায় না কোনো দিন, আবার নিজের বাড়িতেও একা একাই খায় না। আর আজকে দেখো একা একা কেমন সুন্দর খাচ্ছে। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে, তো খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেবো, তারপরে বাড়ি চলে আসবো ভাবছি, কিন্তু বাড়ি আর মনে হয় আসতে দিবে না, অনেকটাই রাত হয়ে গেল। তো আমাদের বাড়ি মানে জেগঞ্জ থেকে আমাদের জঙ্গিপুর অনেকটাই টাইম লেগে যাবে যেতে, আর রাত হয়ে গেছে, তার জন্য যাইনি। তারপরে হচ্ছে সকালবেলা, তো এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি, তো দেখো কী হয়। না না এখনই চলে যাবো, না না আবার বিয়ে হয়ে যাবে, রাত লেগে যাবে দাও এখন। এক ঘন্টায় পৌঁছে যাবি গাড়িতে। এত রোদে গাড়ি নাকি কম কই রোদ মাথা খারাপ পাইলে টেম্পার যা আছে ভিতরে আছো বুঝতে পারছো না, বাইরে যাও। ওই লাগে বললাম সকাল সকাল যাবো, বেলা করে দিল। রোদের টেম্পারে থাকা যাবে না, এত রোদের টেম্পার। সকালে গেলে বিকাল গেলে বিকেলে 4টার সময় বেরিয়ে যাবি, আমি তখন আটকাবো না। ঠিকই বলছে, রোদে হ্যাঁ এত রোদের টেম্পার চলো। বাড়ি যে সিমটা আছে সিম কো চেঞ্জ করতে কতক্ষণ, 10 মিনিট লাগবে না। এখন হচ্ছে বাড়ি যাব, এখন হচ্ছে সকালবেলায়, রাত্রেবেলায় আর বাড়ি যায়নি। তো এখন রুদ্র দেখো আমাদের সাথে যাওয়ার লেগে রুদ্র এখন কাঁদছে, তো ওর বাবা কিছুতেই যেতে দেবে না আমাদের সাথে বাড়ি। তো দেখে থাকো আমরা আজকে যেতে পারি কি পারি না, আজকেই চলে যাব। আর দেখো বাড়ি যেতে কিছুতেই দিবে না। তো যাই হোক আজকে আমরা বাড়ি বেরিয়ে যাব। আর রুদ্র তো বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড কাঁদছে, আর দেখো নতুন জামা কাপড় পরে নিয়েছে, যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর ভাই দেখো টুপি নিয়ে এখন খেলা করছে, ও যাবে। হ্যাঁ, তো এখন যেতে বাধা দিচ্ছে, তার জন্য একটু পরেই বেরিয়ে যাব আমরা। তো দেখতে থাকো চলো তাহলে। তো এখন দেখো 11টা বাজছে, তো এখন আমরা বেরিয়ে যাব। তো রুদ্র, আমি আর ভাই তো বেরিয়ে গেছি। আর এদিকে দেখো একটা মন্দির, রুদ্রকে একটু ঘোরাতে নিয়েছি। রুদ্র যাওয়ার জন্য খুব জেদ করছিল, কাঁদছিল, তার জন্য রুদ্রকে একটু বাইকে চাপিয়ে নিয়েছি আমি আর রুদ্র। আর ভাই এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, এখন বাড়ি চলে যাব। তো রুদ্রকে এখন ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে বাড়ি চলে যাবো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা যারা আমার চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবাইকে টাটা।